ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এবছরে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা কর্তৃক টেস্ট পেপারের অঙ্কের সমাধান করব। হিন্দু স্কুলের প্রশ্ন 5-এর দাগ থেকে। আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর আমার চ্যানেলে নতুন হলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী অঙ্কগুলো সবার আগে পাওয়ার জন্য বন্ধুদেরকেও বলবে শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করে রাখতে। আর আমার চ্যানেলকে যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো, শেয়ার করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের পাশে থাকো। চ্যানেলের প্রতিদিনই অঙ্ক দেওয়া হয়। 5-এর দাগের অঙ্ক। এ বার্ষিক 6% হার সরল সুদে বিয়ের কাছ থেকে 960 টাকা ধার নিল। এ হচ্ছে বিয়ের কাছ থেকে 960 টাকা ধার নেয়, কত পার্সেন্ট করে সুদ দেবে বলে হচ্ছে 6% সুদ দিয়ে টাকাটা শোধ করে দেবে। এবার তাহলে আমরা জানি সুদ দিতে হয় এবং আসলও দিতে হয়। এবার প্রথম 3টা বাৎসরিক কিস্তির প্রত্যেকটিতে কেবলমাত্র আসলের 1/4 টাকা দেবে এবং শেষ কিস্তিতে সুদ সহ হচ্ছে টাকা দিয়ে শোধ করবে। 4র্থ বছর শেষে তাকে কত টাকা দিতে হবে। এবার আমরা অঙ্কটা একটু দেখব। প্রথমে 960 টাকার 1/4 বের করব, কারণ হচ্ছে 960 টাকার 1/4 হচ্ছে শোধ করে হচ্ছে পরপর 3টা কিস্তিতে। এবার তাহলে হচ্ছে 960কে হচ্ছে 4 দিয়ে ভাগ করব, কত হবে। এখানে যদি ভাগটা করি আর কি, 960, এখানে 4। এবার হচ্ছে কত, 9-এর মধ্যে 4 কয়বার, 2বার, 4 দোকানে 8, এখানে বিয়োগ ফলে 1 হবে, 6 হবে, 4 × 16। এবার এই শূন্যটা এখানে আরও 240 হচ্ছে, তার মানে 240 টাকা। এবার হচ্ছে বার্ষিক সুদটা কত বলছে, 6%। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখব কত হচ্ছে 960 টাকার 6%। 960 টাকার বার্ষিক 6% সরল সুদের হারে 1 বছরের সুদটা আমরা দেখব কত, 960। তা হচ্ছে আসল আমরা জানি, এই যে এরকম সূত্র একটু মনে রাখবে, I = PTR। এটাতে আমি অনেক অঙ্ক করেছি, PTR/100। এখানে P কত, 960, আর T হচ্ছে সময় 1 বছর, আর হচ্ছে এখানে PTR আর হচ্ছে 6%। এখানে একটু উল্টাপাল্টা করে লেখা হচ্ছে, PRT লেখা হচ্ছে এখানে কি লেখা হচ্ছে, PRT/100, মানে অ্যাকচুয়ালি একই আর কি, PTR আর হচ্ছে কখনো কেউ PTR/100 বলে, কেউ PRT/100 বলে। তাহলে এখানে PRT/100 করা আছে। P এর মান কত হচ্ছে 960, আর R এর মান কত 6, আর হচ্ছে 1, T হচ্ছে 1/100। এটা এইভাবে থাকবে সুদটা, এইভাবে রাখা, কাটাকাটি করবো না, পরবর্তীকালে সুবিধা হবে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে ওই যে প্রথম ক্ষেত্রে 240 টাকার 960 টাকার 1/4 এই টাকাটা শোধ করেছে। এবার শোধ মানে অর্থাৎ 1 বছর পরে দিয়ে দিচ্ছে। এবার তারপরে যে টাকাটা থাকবে সেই টাকাটা আবার সুদ দেখতে হবে কত টাকা হলো। তাহলে 960 থেকে 240 টাকা বাদ দিতে হবে। 240 টাকা কোথায় আসলো, এই যে এখানে আগে যে করলাম আর কি, 960-এর 1/4 240 টাকা। তাহলে এখানে কত হলো, 720 টাকা। তাহলে 720 টাকার বার্ষিক 6% হারে 1 বছরের সুদ কত হবে, 720 গুণন 6 গুণন 1/100, এত টাকা। এবার আবার এই 720 থেকে আবার 240 টাকা আবার শোধ করেছে আর কি, মানে আসল দিয়ে দিচ্ছে আর কি। তাহলে হচ্ছে 720 বিয়োগ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে 720 বিয়োগ 240, বা হচ্ছে এখান থেকে 720 থেকে 240 বাদ দিলে কত হবে, 480 টাকার বার্ষিক 6% হারে পরবর্তী 1 বছরের সুদ। তাহলে এক্ষেত্রে কী হবে, আসল হচ্ছে P, আর সুদের হার হচ্ছে কত 6, আর হচ্ছে 1 T হচ্ছে 1। তাহলে 480 গুণন 6 গুণন 1/100, এটা এইভাবে থাকবে। চতুর্থ ক্ষেত্রে 480 থেকে আবার হচ্ছে 240 টাকা শোধ করে দিয়েছে। তাহলে যে টাকাটা থাকবে সেই টাকাটার গিয়ে সুদ হবে। তাহলে 240 টাকার বার্ষিক 6% আরে পরবর্তী 1 বছর সুদ 240 গুণন 6 গুণন 1, এই যে 1। তাহলে কত হলো, এটা এত টাকা। আমি এখানে কাটাকাটি করি নাই, কাটাকাটি না করার কারণ হচ্ছে পরবর্তীকালে একটু পরেই তোমরা দেখতে পারবে। সুতরাং 4 বছর শেষে মোট সুদটা কত হবে। তাহলে প্রথম বছর সুদ কত হচ্ছে, এই যেটা 960 গুণন 6 গুণন 1/100, এটা লিখলাম। তাহলে এটা, তারপরেরটা এটা,
তারপরটা যেটা অর্থাৎ 4 বছরে আমি লিখলাম হচ্ছে যোগ করলাম, এই যে এটা যোগ এটা যোগ এটা যোগ এটা। তাহলে এখানে দেখো এখানে 6/100 আছে সব জায়গাতেই, তাহলে 6/100 আমি হচ্ছে কী নেব, কমন নেব। 6/100 কমন নিলে পরে আর এখানে কি থাকছে, তাহলে হচ্ছে 900 যোগ 720, 960 যোগ 720 যোগ 480 যোগ 240। এবার এখানে সবগুলো হচ্ছে যোগ করব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 960 720 480 200 কত 40। আমি এখানে সাইডে একটু যোগটা করছি, 960 720 আর হচ্ছে 480 যোগটা একটু দেখবে, তোমরা নিজেরাও করতে পারবে। তো এটা কত হবে, এটা হচ্ছে 24 হবে। এই যে 4টা শূন্য যোগ করলে 0, এবার 8 4 12, 12 দিয়ে 14, 14 6 20, 0 হাতে 2 হচ্ছে 9 আর 7 কত 16, 16 আর 2 কত 18, 18 আর হচ্ছে 4 22, 22 আর 2 24, তাহলে কত হলো 2400 টাকা। তার মানে 2400 আর এখানে কত হলো 6/100, তাহলে এই যে 10 কাটবো, এখানে 10 কাটবো, তাহলে 6-এর সঙ্গে 24 গুণ করবো, কত হবে 144। তাহলে চতুর্থ বছর শেষে তাকে কত টাকা দিতে হবে, এই বিঘে 240 টাকা তো দেবেই আর কি, আসল দেবে আর কি, আর হচ্ছে তার সঙ্গে 144 টাকা, তাহলে 144 টাকা সুদ দিতে হবে। তাহলে টোটাল কত দিতে হবে 300, এই দুটো 100, 240 আর 140 যোগ করলে পরে কত হবে 384 টাকা। এটা হয়ে গেল। অঙ্কটা খুব ভালো করে করবে, অঙ্কটা পরীক্ষায় আসতে পারে। এরপরের অঙ্কটা 27 বছর ও 25 বছর বয়স্ক দুই ভাইয়ের মধ্যে 16,820 টাকা এমনভাবে ভাগ হয়েছে যাতে 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে প্রত্যেকের 40 বছর বয়সে সমান টাকা হবে। প্রথম বছরে কার কত টাকা হবে? একজনের বয়স হচ্ছে 27 বছর, একজনের 25 বছর। এই টাকাটা এই বয়সের দুই ভাইয়ের মধ্যে কত হবে, অর্থাৎ টাকাটা হচ্ছে 16,820 টাকা রাখা হলো ব্যাংকে, হোক হচ্ছে রাখা হয়েছে, এবং সেখানে সুদ কত দিবে 5% দিবে, এবং সুদটা কী হিসেবে দেবে, চক্রবৃদ্ধি হারে দিবে। তাহলে যখন হচ্ছে 40 বছর হবে তখন হচ্ছে 40 বছর বয়সে যখন হবে তখন হচ্ছে সুদের হার প্রত্যেকের 40 বছর বয়সে সমান টাকা হবে। যখন হচ্ছে প্রত্যেক কত হবে তখন সমান টাকা হবে। তাহলে প্রথম ভাগে কার ভাগে কত টাকা ছিল, প্রথমে কার ভাগে, এই যে তাহলে যখন 40 বছর বয়স হবে তখন দুজনের টাকা সমান হয়ে যাবে। এবার হচ্ছে প্রথমে কার কত টাকা ছিল সেটাই আমাদের বের করতে হবে। তাহলে আমি ধরে নেব, প্রথমে মনে করব বড় ভাইয়ের জন্য x টাকা এবং ছোট ভাইয়ের জন্য তাহলে কত হবে 16,820 থেকে x বাদ দিতে হবে, এত টাকা রাখা হয়েছিল। অতএব 40 বছর বয়সে বড় ভাইয়ের টাকার পরিমাণ হবে কি x গুণন হচ্ছে মানে কী হয় p, ওই x গুণন 1 + r/100, আমি একবার লিখেছি r/100, আর কত হচ্ছে আর হচ্ছে 5 r/100 টু দি পাওয়ার n কত হচ্ছে 13 বছর। কেন? কারণ হচ্ছে বড় ভাইয়ের বয়স হচ্ছে 27, সেটা হচ্ছে 40 বছর বয়সে, অর্থাৎ 27 থেকে 40 থেকে 27 বাদ দিলে 13 বছর কাটবে, তাহলে সেই জন্য এখানে 13 লেখা হয়েছে গেল। আর তাহলে 40 বছর বয়সে ছোটো ভাইয়ের টাকার পরিমাণ কত হবে, তাহলে ওই যে 16,820 থেকে x বাদ দিতে হবে, এটা হচ্ছে কি হচ্ছে আসল, তাহলে এত গুণন 1 + r/100 টু দি পাওয়ার n। ছোটো ভাইয়ের টাকা কত বছর পরে পাবে, 15 বছর পরে, কারণ 25 থেকে 40 হচ্ছে কত 15 বছর লাগে সময়। তাহলে এখানে এবার বলেছে এই যে এই টাকাটা বড় ভাইয়ের টাকা এবং ছোটো ভাইয়ের টাকা সমান হবে, তাহলে কী হবে, এইটা সমান সমান এটা লিখলাম। এবার এখানে কি করবো, এখানে কাটাকাটি করছি, এখানে এই যে 5 দিয়ে 100কে 5 করি 100, এইখানেও 5 দিয়ে 100কে 5 করি 100, তাহলে কত হলো, এখানে উপরে 1/20, এটা একই আছে, এটা একই আছে, এখানে 1/20, 1/20, তাহলে হচ্ছে 1 + 1/20, 1 + 1/20, এটা কত হবে, লসাগু করতে হবে, এখানে নিচে আসবে 20, এখানে 20 যোগ 1 কত হবে 21,
21/20। তাহলে আমরা কি পেলাম 1 + 1/20 মানে 21/20, তার হচ্ছে টু দি পাওয়ার 13 এটা এখানে, আর এটা হচ্ছে 1 + 1/20 মানে হচ্ছে 21/20 টু দি পাওয়ার 15। তাহলে এই যে এখানে 16,820 মাইনাস এক্সটা এক্সের নিচে আনবো, আর এই যে এই পার্টটা এটা হচ্ছে এই যে এই 21/20 টু দি পাওয়ার 15 নিচে নিয়ে আসবো। এবার এটা এখানে থাকলো। এবার এখানে দেখো এখানে কত আছে, মানে 15 পাওয়ার, আর এটা আছে 13 পাওয়ার। এটা যখন উপরে যাবে, নিজের পার্টটা যখন উপরে যাবে তখন কি হবে, 15 থেকে 13 বাদ যাবে, তাহলে কত, 15 থেকে 13 বাদ দিলে 2। তাহলে এটা হলো, তাহলে 21 স্কোয়ার করলে 21 × 21, 21 × 21 তোমরা করে দেখবে 441 হবে। আর হচ্ছে 20 × 20, এটা ইজি, এটা 400 হবে। তাহলে সেটাই লেখা হয়েছে 21 স্কোয়ার মানে কত 441, আর 20 স্কোয়ার মানে কত 400। তাহলে এবার আবার বজ্রগুণ করা হচ্ছে, এক্সের সঙ্গে 400 গুণ 400x, আর এই 441 গুণন হচ্ছে 16,820 গুণ করলে পরে দশক 70,000 অযুত লক্ষ 74,17,620 হবে। আর বিয়োগ x গুণন x 441, তাহলে 441x। এবার একদিকে x নিয়ে আসবো, 400 যোগ 441 এটা আসবে, আর এটা এখানে থাকবে। তাহলে 400-র সঙ্গে 441 যোগ করলে কত হবে, 841x, এটা আসলো। তাহলে এখান থেকে x বের করবো, এখান থেকে x কত বের হবে, তাহলে এটিকে কাটাকাটি করে দেখবে তোমরা, হচ্ছে এটাকে মানে ভাগ করে দেখবে 8,820 টাকা। তাহলে x সমান কত আসলো, 8,820 টাকা। এক্সট্রা কার, এক্সট্রা ছিল বড় ভাইয়ের। সুতরাং বড় ভাইয়ের ভাগে 8,820 টাকা, এবং ছোটো ভাইয়ের ভাগে ছিল, বড় ভাইয়ের ভাগে ছিল 8,820 টাকা। তাহলে ছোটো ভাইয়ের ভাগে কত, 16,820 থেকে 8,820 টাকা বাদ দিতে হবে। তাহলে এই যে এটা বাদ দিলে 8,000 টাকা ছিল, এটাই হলো। এবার এরপরের অঙ্কটা, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় একটি অপরটির দ্বিগুণ। এই অঙ্কটা এর আগেও করা হয়েছে। তো দেখো 6-এর 1, সমীকরণটা কি আছে, ax² + bx + c = 0, এটা সমীকরণ। তাহলে এই সমীকরণের ধরি বীজ দুটি সমান আলফা, ও বলা আছে একটা বীজ অপরটা দ্বিগুণ, তাহলে একটা আলফা হলে অবশ্যই পরেরটা 2 আলফা হবে। এবার তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখবো, সুতরাং আলফা প্লাস 2 আলফা মানে সমীকরণের বীজদ্বয়ের যোগফলটা কত হবে, তাহলে -b/a, বি এখানে এক্সের সঙ্গে যেটা আছে b, তাহলে এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা সূত্রে -b/a। তাহলে এখানে আলফার সঙ্গে 2 আলফা যোগ করলে কত হবে, 3 আলফা -b/a, এটা গেল। আবার এই বীজদ্বয়ের গুণফল আমরা জানি আলফা গুণন 2 আলফা, এখানে সমান আলফা গুণন 2 আলফা। তাহলে কি আসবে, c/a, সি হচ্ছে c/a। তাহলে এখানে আলফার সঙ্গে 2 আলফা গুণ করলে কত আসবে, 2 আলফা স্কোয়ার c/a। আমরা কী করবো এখানে, আচ্ছা এখান থেকে 3 আলফা সমান -b/a, তাহলে এখান থেকে কী লিখবো, এখান থেকে আলফা সমান মাইনাস হচ্ছে b/3a লিখলাম। তাহলে হচ্ছে আলফার জায়গা হচ্ছে -b/3a বসাবো। সুতরাং 2 গুণন হচ্ছে -b/3a তার হোল স্কোয়ার c/a, এখানে বা এখানে 2 গুণন হচ্ছে মাইনাস স্কোয়ার করলে পরে, অর্থাৎ মাইনাসের 2টা গুণ করলে পরে কী হবে, প্লাস হবে, বি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার, আর এখানে 3 তার স্কোয়ার 9, a তার স্কোয়ার a স্কোয়ার সমান কত, c/a এলো। তাহলে এখানে এটা বা হবে, এটা
বা হবে, তাহলে এখানে নিচে নিচে হাঁটাকাটি করা যায়। এখানে এ আছে, এখানে এ আছে, এই যে সমান সমানের এই যে এটা হচ্ছে সমান সমান ভগ্নাংশের নিচে কত আছে, এখানে এ আছে, এখানে এ স্কোয়ার আছে, তাহলে এর সঙ্গে এসে করা যাবে কী হবে, এখানে এ থাকবে। তাহলে এবার বজ্রগুণ করলে পরে আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। বজ্রগুণ করবো এখানে। আচ্ছা, আর একটু পরে করতেছি, 2 গুণন বি স্কোয়ার 2b স্কোয়ার বাই এ সমান সমান সি। এবার সি নিচে এটা এক ধরে হচ্ছে বজ্রগুণ করবো, বা হচ্ছে 2b স্কোয়ার গুণন 1 2b স্কোয়ার আর এ গুণন সি এসি। এটাই আছে উত্তর। এটাই সরি হচ্ছে এর সঙ্গে এখানে 9 আছে, তাহলে এখানে 9 আসবে। তাহলে 9a গুণন সি 9ac, তাহলে উত্তর কত আসলো, তাহলে 2b স্কোয়ার সমান 9ac। এটা প্রুভড। তাহলে পরের অঙ্কটা, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণ গঠন করো এবং শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে সংখ্যা ধরে নির্ণয় করো। এখানে দুটা ধনাত্মক ক্রমিক অযুগ্ম সংখ্যা বলছে। অযুগ্ম বলতে বীজের সংখ্যা, এবং ধনাত্মক হচ্ছে শূন্যর পরের দিকে সংখ্যাগুলোকে ধনাত্মক বলা হয়। আমরা জানি যেরকম 1 2 3 4 এই সংখ্যাগুলো। আর ঋণাত্মক কোনগুলো আমরা জানি, -1 -2 -3 যেগুলো। তো তাহলে আমরা প্রথমে ধরি দুটি ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যা x ও x+2। এটা কেন লিখলাম, কারণ যদি এখানে মান বসাও আগে, আমরা জানি ধনাত্মক অযুগ্ম সংখ্যাগুলো কী কী হয়, 1 3 5 7 এরকম সংখ্যাগুলো হয়। যদি আমরা এখানে মান বসাই, এখানে যদি 1 বসাই এক্সের জায়গায়, তাহলে সংখ্যাটা কী হবে, একটা হবে 1 আরেকটা হবে 1 + 2 মানে 3। এই যে হলো, তাহলে একটা হলো কত, 1 আর 3, তাহলে 1 আর 3 হলো। এবার তাহলে আরও হবে, এবার দেখবে যদি 3 বসাই আর কি, এই যে এখানে x আর হচ্ছে x+2 জায়গায় 3 বসাই, তাহলে এখানে 3 হবে। তাহলে এখানে কত, 3 + 2 কত, 5। এই যে আছে, তাহলে কী হবে, একটা হচ্ছে কত হলো 3, একটা 5। এবার এগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা এবং হচ্ছে ক্রমিক সংখ্যা, এবং 1-এর পরে 3 আসে, 3-এর পরে 5 আসে, 5-এর পরে 7 আসে এগুলো। তো তাহলে আমরা প্রথমে ধরলাম দুটি ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যা x ও x+2। তাহলে আমাদের কি বলছে এখানে, গুণফলটা কত হবে, 143। সুতরাং শর্ত অনুসারে কী হবে, x গুণন x+2 সমান 143 হলো। এবার এখান থেকে একটা সমীকরণ গঠন করতে বলছে, দ্বিঘাত সমীকরণ। তাহলে হচ্ছে আমরা কী করবো, এখানে বলে কি x গুণন x x² x গুণন 2 2x 143, বা 143টা একই দিকে নিয়ে আসবো, এদিকে বাম দিকে x² + 2x। 143টাকে কী আছে, কোনো চিহ্ন নাই, না থাকলে প্লাস থাকে, তাহলে এই পাশে নিয়ে আসবো -143 সমান 0। এটি কি লিখবো, একটি দ্বিঘাত সমীকরণ। এবার এখান থেকে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করতে বলছে। এই সমীকরণকে একটু লিখব। সমীকরণকে ax² + bx + c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কি পাবো, এ কত, এ হচ্ছে এখানে হচ্ছে এই যে x² সঙ্গে এ আছে, আর এখানে কি আছে, x² সঙ্গে কিছু নেই, 1 আছে। তাহলে কী হবে, এ হবে 1। আর হচ্ছে বি, এখানে x এর সঙ্গে বি আছে, আর এখানে হচ্ছে x এর সঙ্গে কত, 2, তার মানে b = 2 হবে, b = 2। আর সি, এখানে সি, এখানে প্লাস সি আছে, আর এখানে -143, তাহলে সি = -143 হবে। আচ্ছা, এগুলো তাহলে পাই। এবার আচার্যের সূত্র প্রয়োগ করে, সুতরাং শ্রীধর আচার্যের সূত্রের দ্বারা
সূত্র দ্বারা আমরা কি পাই আগে সূত্র লিখে নিই x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এখানে মান বসাবো। এবার তাহলে মান বসিয়ে আমরা অঙ্কটা করবো x সমান সমান মাইনাস বি, বি এর মান কত হচ্ছে 2, মানে প্লাস মাইনাস বি এর মান কত 2 তার স্কোয়ার, এখানে মাইনাস 4 ইন্টু এ এর মান কত, এর মান 1, আর সি এর মান কত, সি এর মান হচ্ছে আমি এখানে মাইনাস 143 এটা লিখলাম, আর হচ্ছে 2a, 2a এর মান কত 1, এই ডটটা কিন্তু ইন্টু, ডটটা হচ্ছে ইন্টু, তাহলে 1। এবার 143 গুণন 4, 3 4 12, 2 হাতে 1, 4 4 16 আগে 17, হাতে 1, 4 আগে 5, কত হলো 572 হলো। এই অর্থাৎ যে 4 এর সঙ্গে 143 গুণ করলে 572, তাহলে সমান সমান -2 প্লাস মাইনাস রুট ওভার 2 স্কোয়ার মানে 4, এখানে মাইনাসে প্লাস কত 4 গুণ 143 কত 572, এখানে নিচে 2, এখানে এক্স, এগুলো সব বা হবে, তোমরা একটু বা লিখে দেবে। তাহলে এখানে -2 প্লাস মাইনাস রুট ওভার 572 আর হচ্ছে কত 4 যোগ করলে কত হয় 576, তাহলে 576টা হচ্ছে বর্গমূল, কোন সংখ্যার বর্গমূল, 576 বর্গমূল কত 24। আমি যদি একটু করি আর কি, এই যে এখানে 76, এই যে এখানে হচ্ছে 76, 5-এর মধ্যে হচ্ছে কয়বার 2 ভাগ প্রক্রিয়া, এটা কিন্তু ভাগ প্রক্রিয়া বর্গমূল 2 বার, আর এখানে 2 হলে এখানে স্কোয়ার 2 গুণ 4, তাহলে এখানে এইটার ডাবল আসবে 4, এখানে বিয়োগফল 1, এখানে কত 6 7 6 একবার আসবে, তাহলে এখানে 4, এখানে 4 দিয়ে গুণ করলে এটা চলে আসছে। এটা হচ্ছে ক্লাস 6-এ আছে। তাহলে আমি আবার করলাম আর কি, এখানে কত 24, তাহলে এখানে বা x সমান সমান -2 প্লাস মাইনাস কত, এখানে রুট ওভার 576 এর হচ্ছে রুট কত হচ্ছে 24 লিখলাম বাই 2। এবার যেহেতু বলছে ধনাত্মক নিতে বলছে, আমরা হচ্ছে x এর মান বের করব, সুতরাং প্লাস চিহ্ন নিলে কি হচ্ছে x সমান সমান কত আসছে, এই যে এখানে প্লাস নেব, তাহলে কত আসবে -2 প্লাস 24 নেব বাই 2, এখানে কত আসবে এই 24 থেকে 2 বাদ দিলে কত হবে 22, এবার 22কে 2 দিয়ে কাটাকাটি করলে কত ভাগ করলে হচ্ছে 11, তাহলে আমরা x এর মান একটা কত পেলাম 11 পেলাম। এবার যেহেতু মাইনাস মানটা নেওয়া যাবে না, তাহলে হচ্ছে মাইনাস মানটা নেব না, কারণ কি বলেছেন ধনাত্মক মান বলেছে, তাহলে ধনাত্মক মানটা নিলাম। সুতরাং নির্ণয় সংখ্যা দুটি, একটা কি আসলো 11, ও পরেরটা কি আসলে ওই যে প্রথমে কি বলা ছিল x প্লাস 2, একটা ছিল x আর একটা ছিল x প্লাস 2, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে এখানে 11, তাহলে 11 প্লাস 2 মানে 13, তাহলে কি আসবে পরেরটা 11 প্লাস 2 কত হচ্ছে 11 ও 13, এটা হচ্ছে অ্যান্সার লিখে দেবে। এবার 7-এর দাগের অঙ্ক, যে কোনো 7-এর দাগের অঙ্ক সরল করো, 1/√2 মানে প্লাস √3 মাইনাস √3 প্লাস হচ্ছে 1/2 প্লাস √3 প্লাস হচ্ছে √2 প্লাস 1 মানে 3 প্লাস 2√2, এই অঙ্কটা করবো। করণীয় অঙ্ক, এখানে দেখো 7-এর 1 1/√2 প্লাস √3 মাইনাস √3 প্লাস 1 বাই কত 2 প্লাস √3 প্লাস
রুট টু প্লাস ওয়ান 3 প্লাস 2 রুট টু। আমরা এখানে হরের করণী নিরসন করব। এখানে বা লিখলাম হচ্ছে এখানে হচ্ছে রুট টু মাইনাস রুট 3 দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে এখানে 2 মাইনাস 2 প্লাস রুট 3, আর এটাকে কী করবো রুট টু মাইনাস রুট 3। মানে এখানে কী করলাম, এই যে রুট টু প্লাস রুট 3, এই রুট টু মাইনাস রুট 3 এখানে মানে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে উপর নিচে গুণ করলাম, রুট টু মাইনাস রুট 3 দিয়ে গুণ করলাম। এবার এখানে মাইনাস পরেরটাকে তো কী করবো, রুট 3 প্লাস 1, পরেরটাকে 2 মাইনাস রুট 3 দিয়ে উপর নিচে গুণ করবো, 2 প্লাস রুট 3, আর এখানে 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3 উপর নিচে গুণ করলাম। তারপর এটা প্লাস রুট 2 প্লাস 1, এখানে কী করবো, এখানে হচ্ছে 3 মাইনাস 2 রুট 2 দিয়ে উপর নিচে গুণ করবো, 3 প্লাস 2 রুট 2 ইন্টু 3 মাইনাস 2 রুট 2, এরকম করলাম। এবার এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কত হচ্ছে রুট 2 আর বি কত হচ্ছে রুট 3, তাহলে রুট 2 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে রুট 3 তার হোল স্কোয়ার এটা, আর এখানে কত রুট 2 মাইনাস রুট 3, এটা কিছু করা যাবে না, থাকবে হবে। আর এখানে কী করবো, এই যে এখানে আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে 2, তার মানে 2 স্কোয়ার মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার, আর উপরে কী করবো, উপরে এখানে গুণ করবো, মানে রুট 3 গুণন 2 রুট 3, আর এখানে মাইনাস হচ্ছে রুট 3 গুণ করলে কত আর 3 আসবে, আর মানে প্লাস 1 গুণন 2 কত হবে 2 হবে, আর 1 গুণন রুট 3 হচ্ছে রুট 3। এবার এখানে প্লাস এটাও এখানে এ প্লাস বি এমনি সূত্র যাবে, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 রুট 2 তার হোল স্কোয়ার, এখানে কত এখানে রুট 2 গুণন 3 কত হবে 3 রুট 2 মাইনাস রুট 2 গুণন 2 রুট 2, তাহলে কি হবে 2 এখানে 2 গুণন হচ্ছে 2 রুট 2, আমি একবার লিখবো, এখানে আচ্ছা রুট 2 গুণন 2 রুট 2, এখানে রুট 2 হবে, আর রুট 2 গুণন 2 রুট 2, তাহলে 2 এই 2টা আগে লিখলাম, আর রুট 2 গুণ করলে কত হবে 2 হবে, তার মানে কত হবে এটা 4 হবে, 2 যখন 4, তাহলে রুট 2 গুণন 2 রুট 2 গুণ করলে কত হবে 4 হবে, এটার সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করলাম, এবার হচ্ছে 1-এর সঙ্গে 3 গুণ করলে কত 3, আর এখানে 1-এর সঙ্গে 2 রুট 2 গুণ করলে 2 রুট 2 এটাই থাকবে, বাস। এবার কি করব, এবার দেখব কত আসছে, এখানে হচ্ছে উপরেরটাই কি থাকবে, এখানে উপরটা কি থাকবে সমান সমান রুট 2 মাইনাস রুট 3, আর এখানে কত রুট তার স্কোয়ার কত 2, আর এখানে কত রুট 3 তার স্কোয়ার করলে কত 3, মাইনাস এখানে 2টা রুট 3 থেকে একটা রুট 3 বাদ দেবো, তাহলে কী হবে একটা রুট 3 হবে, আর এখানে মানে মাইনাসে প্লাসে মাইনাস 3-এর থেকে 2 বাদ দিলে কত হবে 1 হবে, মাইনাস 1 হবে বড় সংখ্যার চিহ্ন, তাহলে এটার সঙ্গে এটা বাদ দিলে এটা থেকে এটা হলো, তাহলে এখানে মানে কত হচ্ছে 2 তার স্কোয়ার করলে কত 4, আর হচ্ছে রুট 3 তার স্কোয়ার করলে কত 3, মানে প্লাস এখানে 3টা রুট 3 আর থেকে হচ্ছে 2টা রুট 3 বাদ যাবে, তাহলে কী হবে একটা রুট না এখানে 3টা রুট 2 থেকে 2টা রুট 2 বাদ যাবে, তাহলে কী হবে একটা রুট হবে রুট 2, আর এখানে কী হবে মাইনাসে প্লাসে মাইনাস, 4-এর থেকে 3 গেলে কত হবে 1 হবে, চিহ্ন কী হবে মাইনাস, এখানে 3 স্কোয়ার করলে কত 9, আর এখানে 2 স্কোয়ার করলে কত 4, আর তার হচ্ছে একটা গুণ হচ্ছে কী হবে রুট 2, মানে রুট স্কোয়ার করলে কত হবে 2, তাহলে 2 গুণন 4 8 হবে। তাহলে এখানে বিয়োগ করব, নিচে বিয়োগ করব, উপরে কিছু করা যায় না, রুট 2 মাইনাস রুট 3, এখানে 3-এর থেকে 2 বাদ দিলে কত হবে 1 হবে, মাইনাস 1, আর এখানে মাইনাস হচ্ছে 3 রুট 3 মাইনাস 1, এখানে 4-এর থেকে 3 গেলে 1, প্লাস এখানে রুট 2
-1ই থাকবে, 9 থেকে 8 গেলে 1। এবার কি করব, এবার এই মাইনাস দিয়ে উপরে গুণ করব, এই মাইনাস দিয়ে এখানে গুণ করে দেব। তাহলে মাইনাস গুণন √2 মাইনাস √2 মাইনাস গুণন মাইনাস মানে প্লাস √3 মাইনাস মাইনাস গুণন এখানে একটা মানে প্লাস আছে, মাইনাস গুণ √3 কী হবে -√3, আর এই মাইনাসে মাইনাসে প্লাস কত হবে 1 হবে, আর এখানে মানে প্লাস √2 -1। এবার দেখো কি আছে, এবার এখানে -√2 সঙ্গে +√2 কাটা গেল, আর এখানে প্লাস √2 সঙ্গে -√2 কাটা গেল, মানে +1 সঙ্গে -1 কাটা গেল, সবই কাটা গেল, তার মানে 0 হলো অ্যান্সার। অঙ্কটা একটু ভালো করে করবে। এই যে অঙ্কটা দেখো, একটু আবার দিচ্ছি অঙ্কটা, এই যে আবার দিলাম অঙ্কটা। তাহলে এর পরের অঙ্কটা আছে সরল করো। সরল হচ্ছে x + y ভ্যারিজেস z হলে পরে হচ্ছে x² + y² + xy ভ্যারিজেস z² হলে পরে দেখাও যে x², এই অঙ্কটা এই যে x + y ভ্যারিজেস z, x² + y² মানে +xy ভ্যারিজেস z² হলে পরে দেখাও যে x² + y² ভ্যারিজেস হচ্ছে xy। তাহলে এই অঙ্কটা কী করবে, অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। নাম্বার 2 নম্বর x + y ভ্যারিজেস কত z। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x + y = kz হচ্ছে কি, কে হচ্ছে একটা অশূন্য ধ্রুবক, কে = অশূন্য ধ্রুবক, এটা লিখলাম। এবার এখান থেকে কি করব, এখান থেকে সুতরাং এখান থেকে বা লিখলাম এখান থেকে z = একবার z = বের করতে হলে কী হবে x + y/k, এটা থাকলো। এবার দেখো আরেকটা আছে পার্ট, কি আছে, আরেকটা পার্ট আবার x² + y² + xy ভ্যারিজেস z²। এবার দেখো মানে প্রমাণ যেটা করতে বলেছে সেটা প্রমাণে কিন্তু হচ্ছে কি নেই, জেড নেই। তাহলে আমাকে হচ্ছে এখান থেকে জেডটা সরাতে হবে, এইটা করতে পারলে 5 অঙ্কটা হয়ে যাবে। এই যে এখানে হচ্ছে জেডটা সরাতে হবে, তাহলে আমি এখানে আবার আরেকটা ভেদবক নেই, x² + y² + xy = k1 ধরলাম z²। এবার হচ্ছে কী লিখব, k1 = অশূন্য ভেদবক, অশূন্য একটু লিখে দেবে, অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা জেডের মান বসাবো, এই যে এখানে আছে z = কি আছে x + y/k, তাহলে এখানে বা x² + y² + xy = k1, আর জেডের মানটা কি আছে x + y/k, এটা হোল স্কয়ার। তাহলে এখানে বা x² + y² + xy, তাহলে k1, এখানে কী হবে k1 হোল স্কয়ার করলে কী হবে k1, k² করলে k², তাহলে এখানে কি থাকলো x + y তার হোল স্কয়ার। এবার আমি কি করব, বা x² + y² + xy = k1/k তার স্কয়ার। এখানে একটু সূত্র দিব, a + b হোল স্কয়ার সূত্র, a + b হোল স্কয়ার সূত্র কি, a² + b² + 2ab কত xy, এটা। এবার আমি কি করব, এই x² + y² এর সঙ্গে কি করব, এইটা গুণ করব, বা x² + y² + xy = কি করব, একবারে x² + y² এর সঙ্গে কি করব গুণ, k1/k² করলাম, আর প্লাস কি করব এখানে 2xy এর সঙ্গে গুণ করব, এই যে এটা k1/k², এটা করলাম। তাহলে আমি একই দিকে নিব। এবার এই যে x² + y² এদিকে নিয়ে আসবো, এই যে গুণ আকারে, বা x² + y²
মাইনাস করে নিলাম, এই যে সমান সমান এদিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণন কী হবে কে বাই কে ওয়ান বাই কে স্কোয়ার সমান এখানে 2xy ইন্টু কে ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস xy। আমি এখানে হচ্ছে মাইনাস, এখান থেকে xy কমন নেব, আর এখান থেকে হচ্ছে কী কমন নেব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নেব। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে কি থাকছে, এখানে কিছু থাকছে না, তাহলে কত থাকবে 1 থাকবে, মাইনাস এই যে এটা থাকবে, এই যে এক্স স্কোয়ার, এই যে কে ওয়ান কে টু তার স্কোয়ার এটা থাকলো, ইন্টু এখানে কী করে নেবো, এখানে হচ্ছে xy কমন নেবো, xy কমন নিলে কী থাকবে 2k1 বাই কে স্কোয়ার মাইনাস হচ্ছে xy চলে গেছে, তাহলে কী থাকবে 1 থাকবে। এবার তাহলে এটুকু লিখলাম, এটুকু লেখার পর আমি উপরে করব, এটার পরে এই লাইনের পরে একদম হচ্ছে এদিকে করছি, এদিকে করব। এখানে এবার লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান কী লিখবো, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সঙ্গে যেটা আছে সেটা দিয়ে এই পার্টটাকে ভাগ করে দেবো, 2k1 বাই কে স্কোয়ার মাইনাস 1কে ভাগ করে দেবো, তাহলে কী হবে 2k1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এটাকে কী করবো, এটাকে হচ্ছে 1 মাইনাস কে বাই 1 বাই কে স্কোয়ার ভাগ করে দিলাম। এবার আমি এই যে এই বড়টাকে একটা ধ্রুবক ধরবো, হ্যাঁ, এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান এটাকে আমি এম ধরে নিলাম, যেহেতু এম সমান এই যেটা এম সমান বড়টা 2k1 বাই কে স্কোয়ার মাইনাস 1 আর হচ্ছে 1 মাইনাস কে 1 বাই কে স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে এমটা কি, এমটাও কিন্তু একত্র ধ্রুবক, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এম গুণন এক্স ওয়াই। তাহলে এখান থেকে এমটা যখন হচ্ছে সরিয়ে দিব তখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফেরিয়ে যে আছে এক্স ওয়াই, এটাই প্রমাণ করতে বলছে। অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, তোমরা এই যে অঙ্কটা আমি আবার দেখাচ্ছি, তোমরা অঙ্কটা খুব ভালো করে করবে, তাহলে এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক 8 দাগের, যদি বি প্লাস সি মাইনাস এ গুণন এক্স এরকম একটা আছে, এরকম হচ্ছে সি প্লাস এ সমান সি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই সমান এ প্লাস বি মাইনাস সি গুণন জেড সমান 2 হয়, তাহলে এটার মান হচ্ছে কী হবে, এটার মান হচ্ছে এবিসি, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে কি করবে, এখানে প্রথমে যেটা করবে সেটা হলো যেটা আছে দেওয়া সেটা লিখবে, লেখার পর আচ্ছা দেখো 8 বি প্লাস সি মাইনাস এ গুণন এক্স সমান সি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই সমান এ প্লাস বি মাইনাস সি গুণন জেড সমান 2। এরকম যদি হয় তাহলে এটা মানেও 2, এটা মানেও 2, এটা মানেও 2, তাহলে আমি আলাদা করে লিখবো। সুতরাং বি প্লাস সি মাইনাস এ ফার্স্ট ব্র্যাকেট পরে এক্স সমান 2, মানে এখান থেকে 3টা আলাদা করবো। তাহলে সি প্লাস এ মাইনাস বি গুণন ওয়াই সমান কত 2, এটা মানেও 2, আর পরের পার্টটা এ প্লাস বি মাইনাস সি গুণন জেড, এটা মানেও 2। তাহলে আমাকে
যেটা প্রমাণ করতে বলতে সেখানে 1/x আছে, 1/y আছে, তাহলে আমি এখান থেকে 1/z আছে, আমি এখান থেকে আমি তাহলে x বাই করতেছি। তাহলে x সমান কত আছে, তাহলে 2 কত, এই যে এই x এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে 2কে, সেটা দিয়ে 2কে ভাগ করবো, b প্লাস সি মাইনাস এ, এরকম লিখলাম। এই যে 2কে b প্লাস সি মাইনাস এ, তাহলে এখান থেকে x এর নিচে যে একটা 1 ধরি, তাহলে এখান থেকে 1/x আমরা লিখতে পারবো ইজিলি। তাহলে b প্লাস সি মাইনাস এ বাই 2, এটা যদি হয় তাহলে এইভাবে একইভাবে আমি একইভাবে 1/yও করতে পারবো, 1/y। তাহলে কি আসবে, 1/y সি প্লাস এ মাইনাস বি বাই 2, এবং কী হবে 1/z কত আসবে, একইভাবে এ প্লাস বি মাইনাস সি বাই 2। তাহলে আমাকে এবার বাম পক্ষে আসতে হবে, বাম পক্ষ বা এলএস, সুতরাং LHS ইকাল টু কী আছে 1/x প্লাস 1/y ইন্টু 1/y প্লাস 1/z ইন্টু 1/z প্লাস 1/x, এটা আছে। তাহলে আমি এখানে মান বসাবো, সমস্ত মানগুলো। 1/x মান কত হয়েছে, 1/x মান b প্লাস সি মাইনাস এ বাই 2, b প্লাস সি মাইনাস এ বাই 2 বসালাম, প্লাস 1/y কত সি প্লাস এ মাইনাস বি বাই 2, আর এখানে 1/y এর মান এইটাই আসবে আবার, সি প্লাস এ মাইনাস বি বাই 2, আর প্লাস জেটের মান এ প্লাস বি মাইনাস সি বাই 2, আর এখানে এইটাই আবার আসবে 1/z এ প্লাস বি মাইনাস সি বাই 2, আর মানে প্লাস 1/x এর মান বি প্লাস সি মাইনাস এ বাই 2 গেল। তাহলে এখানে দেখো সবগুলো কি আছে, এখানে সবার নিচে কি আছে না 2 আছে, তাহলে এখানে 2 আর 2 এর মধ্যে 1 2 লিখবো, তাহলে উপরে যোগ করে দেবে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি, আর এখানে 2 হবে একটা সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি, আর এখানে 2 একটা, এই 2 এর মধ্যে একটা আসবে, তাহলে এ প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ। এবার দেখো এখানে মাইনাসে প্লাসে কাটা গেল, মানে মাইনাস সি প্লাস সি কাটা গেল, তাহলে কী হলো, এখানে কি থাকবে, তাহলে বি প্লাস বি মানে 2b, আর এখানে মাইনাস সি মাইনাস মানে প্লাস সি কাটা গেল, মাইনাস বি প্লাস বি কাটা গেল, আর এখানে মাইনাস বি প্লাস বি কাটা গেল, মাইনাস এ মাইনাস মানে প্লাসে কাটা গেল, তাহলে কী থাকলো এখানে সি প্লাস সি 2c বাই 2 ইন্টু এখানে কত এ প্লাস এ, 2টা এ বাই 2, এখানে বি আর বি যোগ করলে এখানে বি আর বি যোগ করে 2টা বি বাই 2, তাহলে 2 2 কাটা গেল, 2 2 কাটা গেল, 2 2 কাটা গেল, তাহলে এ সি এ বি, তাহলে কী হবে এবিসি, এটা হয়ে গেল উত্তর, এটা হয়ে গেল উত্তর। আচ্ছা এরপরের অঙ্কটা, তাহলে এটাই আসছে RHS, তাহলে LHS RHS, তাহলে প্রুভড। আচ্ছা এরপরের অঙ্কটার নাম্বার 2, কী বলা আছে A/B সমান সমান C/D সমান সমান E/F, যদি হয় তাহলে প্রমাণ করতে বলতে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, বাম পক্ষ ডান পক্ষটা আমি একটু পরে লিখছি, তাহলে এখানে বা লিখবো A/B সমান সমান C/D সমান সমান E/F, তাহলে আমি এখানে একটা ইজিলি কে ধরতে পারি, কে, তাহলে কে ধরি, মানে অর্থাৎ এই সবগুলোর মানে কে, এটার মানও কে, এটার মানও কে, এটার মানও কে, তাহলে এখান থেকে A/B সমান সমান কে, C/D সমান সমান কে, আর E/F সমান সমান কে, তাহলে এখান থেকে আসবে, সুতরাং এ ইকাল টু কী হবে, মানে বিকে, এর মান বিকে, মানে কোনাকুনি গুণ করলে হবে, সি এর মান ডিকে, আর ই এর মান এফকে, তাহলে এখানে
এবার আসছে LHS এ কী আছে সেটা একটু লিখবো, লিখে মানগুলো বসাই দেবো, ABC এর মান বসাবো। তাহলে হচ্ছে এবার এখানে AC এর মান বসাবো। তাহলে এখানে LHS এ কত 2A কিউব প্লাস 3C কিউব প্লাস 5B কিউব, এখানে এটা ইস টু আছে, এটা ইস টু 2B কিউব প্লাস 3D কিউব প্লাস 5F কিউব, এটা আছে। তাহলে আমি তাহলে এখানে কী করবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2 এর মান কত আছে, এর মান বিকে, তাহলে বিকে তার হোল কিউব দিলাম প্লাস 3, সি এর মান কত ডিকে তার হোল কিউব দিলাম প্লাস হচ্ছে 5, এর মান কত এফকে তার হোল কিউব দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আর পরেরটা কোনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে কারণ হচ্ছে বি কিউব, কারণ এগুলো মান বসানো যাবে না, বি কিউব 3D কিউব 5F কিউব। এবার এখানে একটু ভাঙিয়ে দেখবো, এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা, এই যে ফার্স্ট ব্র্যাকেটটা কী করবো, সরিয়ে দেবো 2, এখানে কত আছে বি কিউব কে কিউব প্লাস 3D কিউব কে কিউব প্লাস হচ্ছে 5F কিউব কে কিউব। আবার এটা একই থাকবে 2B কিউব প্লাস 3D কিউব প্লাস 5F কিউব, এটা একই থাকছে। তাহলে দেখো এখানে কে কিউব এখানে কি আছে, এই কে কিউব কমন যায়, তাহলে আমি একটা কে কিউব কমন নিলাম, এখানে একটা কে কিউব কমন নিলাম, কত কমন নেব, কে কিউব কমন নিয়ে নেব, এখানে কে কিউব কমন নিলাম, তাহলে কে কিউব কমন নিলে কী থাকছে, তাহলে 2B কিউব থাকছে, 2B কিউব প্লাস 3D কিউব প্লাস 5F কিউব ইস টু এখানে 2B কিউব প্লাস 3D কিউব প্লাস 5F কিউব। এবার দেখো আমি এখানে কে কিউব, এটা যে অনুপাত থাকার জন্য ভাগ করে দেবো, যে অনুপাত থাকার জন্য এখানে বাই করে দেবো, 2B কিউব 3D কিউব প্লাস 5F কিউব বাই 2B কিউব 3D কিউব 5F কিউব, কী আছে, এটা একই আছে, এই যে উপরে আর নিচে একই আছে, তাহলে একদম সরাসরি কাটা গেল। তাহলে এখানে কী থাকলো, তাহলে এখানে কে কিউব আমরা পেলাম, অর্থাৎ LHS মান কত পেলাম, LHS মান হচ্ছে কে কিউব পেলাম। এবার আমি ডান পক্ষ দেখবো হচ্ছে কে কিউব পাই নাকি, তাহলে যদি হয় তাহলে হচ্ছে অঙ্কটা তাহলে হয়ে যাবে। তাহলে LHS এর মান কত পেলাম, কে কিউব হচ্ছে এখানে কে কিউব, যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে কে কিউব ইস টু 1 দিয়ে দাও, তাহলে ভালো হয়, কে কিউব ইস টু 1। এই যে এখানে হচ্ছে কত, এই যে এটা অনুপাত ছিল, তাহলে এখানে নিচে কিছু থাকে না, মানে 1 থাকে, তাহলে কে কিউব ইস টু 1 এটা। এবার ডান দিকে মান বসাতে হবে, এবার ডান দিকে মান বসালাম, ডান দিকে কী বসাবো, ডান পক্ষে মান বসাবো, ডান পক্ষটা কী আছে RHS যেমন কী আছে ACE ইস টু BDF, এর মান কত আছে, এর মান বসাবো, এর মান বসাবো হচ্ছে বিকে, আর সি এর মান বসাবো ডিকে, আর এর মান বসাবো এফকে ইস টু কি BDF। এবার আমি কী করবো, এখানেও মানে ভাগ করে দেবো, যে বিকে ডিকে এফকে ইস টু থাকার জন্য এই যে দাগটা, মানে তাহলে BDF, বি এর সঙ্গে বি কাটবো, ডি এর সঙ্গে ডি কাটবো, এর সঙ্গে কাটবো, তাহলে কে থাকছে, তাহলে কি, তাহলে কে কিউব বাই 1, তার মানে কে কিউব ইস টু 1। তার মানে এখান থেকে আমি বলছি RHS ইকাল টু LHS বা LHS ইকাল টু RHS। সুতরাং
LHS সমান সমান RHS, তাহলে কী হলো, প্রুফড হয়ে গেলো। অঙ্কটা খুব ভালো অঙ্ক, একটু ভালো করে করবে। এরপরের অঙ্কটা নম্বর 10-এর অঙ্কটা, 10-এর অঙ্কটা খুব ভালো অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে খুব আসে। 10-এর অঙ্কটা কী বলা আছে, অকেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যা AB ও CD পরস্পরকে P বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে বলছে AOD সমান AOD যোগফল। এই যে এই অঙ্কটা, অকেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যা AB ও CD পরস্পরকে C বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে বলছে A অ্যাঙ্গেল AOD প্লাস অ্যাঙ্গেল BOC সমান সমান টুয়াইস অ্যাঙ্গেল BPC। আগে ছবি আঁকছি, ছবি আঁকতে আঁকতে বলবো আর কি। তা ধরো 10-এর 1, ধরো এই একটা ত্রিভুজ, না সরি, এই একটা হচ্ছে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এবার হচ্ছে এটা হচ্ছে একটা জ্যা, আর এদিকে আরেকটা জ্যা ধরলাম, এই যে এদিকে আরেকটা জ্যা এইরকম। তাহলে এই জ্যায়ের নাম হচ্ছে AB, আর এই জ্যায়ের নাম দিলাম হচ্ছে CD। এবার এই দুটি জ্যা পরস্পরকে কোথায় ছেদ করে, P বিন্দুটা এখানে বলা আছে P, তাহলে আমি এই বিন্দুটাকে দিলাম P। তাহলে P বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে O। তাহলে প্রমাণ করতে বলছে এখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে AOD অ্যাঙ্গেল, এই যে AOD, তাহলে এখানে আমি একটু করে দিচ্ছি, জয়েন করে দিলাম। এই বিন্দুটাকে হচ্ছে AOD, এই অ্যাঙ্গেলটা, এইখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটা, এই অ্যাঙ্গেলটা যোগ হচ্ছে BOC। তাহলে এই যে এখানে এই যে কোণটা, এইখানে এই যে এদিকে যোগ করতে হবে যদি, মানে BOC যেহেতু এই যে এখানে, তাহলে ছবিটা এরকম আসলো, BOC যোগ হচ্ছে AOD, এই যোগটা কি হবে, টুয়াইস অ্যাঙ্গেল BPC। এই এখানে যে কোনটা উৎপন্ন হবে BPC। তাহলে আমি একটু লিখবো, অকেন্দ্রীয় বৃত্তে, এখানে লিখলাম, এখানে শুরু করলাম, অকেন্দ্রীয় বৃত্তে AB ও CD জ্যা দুটি পরস্পরকে P বিন্দুতে ছেদ করে, বাস এটা লিখলাম। মানে প্রমাণ করতে হবে, কি, অ্যাঙ্গেল AOD প্লাস অ্যাঙ্গেল BOC সমান সমান টুয়াইস অ্যাঙ্গেল BPC। এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার প্রমাণ করতে হবে এটা, একটু অঙ্কন লিখবো। অঙ্কন হচ্ছে A, O, C, তারপরে O, D, তারপরে B, O যুক্ত করা হলো। যখনই যুক্ত করলাম তারপরে কিন্তু আমরা প্রমাণটা করতে পারবো। এবার কি লিখবো, এডি বৃত্তচাপের উপর, এই যে একটা বৃত্তচাপ, এই যে একটা বৃত্তচাপ এডি, এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণটা কি আছে, কেন্দ্রস্থ কোণ এই যে AOD, এই যে এখানে যে কোণটা হচ্ছে এই কেন্দ্রস্থ কোণ AOD, আর হচ্ছে আর এখানে পরিদৃষ্ট কোণ বা বৃত্তস্থ কোণ ABD হচ্ছে কি হবে, ABD এখানে যোগ করতে হবে যেখানে,
আর হচ্ছে কী লিখবো হচ্ছে বিডি যুক্ত করা হলো। তাহলে লিখবো এডি বৃত্তচাপের উপর এডি চাপের উপর এডি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এওডি ও পরিদৃষ্ট কোণ কোনটা হচ্ছে অ্যাঙ্গেল এ বি ডি। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি অ্যাঙ্গেল এওডি হয় আর হচ্ছে পরিদৃষ্ট কোণ যদি এ বি ডি হয়, তাহলে কি হয়, কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের কি হয়, ডাবল হয়। সুতরাং কি হবে, অ্যাঙ্গেল এওডি সমান টুয়াইস অ্যাঙ্গেল এ বি ডি, এটা থাকলো। আবার কি হচ্ছে বিসি চাপের উপর এখানে একটু দেখাচ্ছি। এই যে বিসি, এই যেটা চাপ, বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কি বিওসি এই কোণটা, আর হচ্ছে পরিদৃষ্ট কোণটা কি হচ্ছে বি ডি সি, এই যে বি ডি সি এই কোণটা, এই যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে, এটাকে লিখবো বিসি চাপের উপর, এটা কিন্তু বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল বিওসি ও পরিদৃষ্ট কোণ অ্যাঙ্গেল বিডিসি। এটা যদি হয় তাহলে কি হবে, কেন্দ্রস্থ কোণটা কি হবে, কেন্দ্রস্থ কোণ বিওসি সমান টুয়াইস অ্যাঙ্গেল বিডিসি হবে। কেন? কারণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের ডাবল। তাহলে আমরা এখানে এই আগেরটারে যদি আমি 1 নম্বর দেই আর এটাকে যদি হচ্ছে 2 নম্বর দেই, তাহলে 1 যোগ 2 করে পাই। তাহলে হচ্ছে 1 যোগ 2 করে পাই। তাহলে 1 যোগ 2 করে কী পাবো, 1 যোগ 2 হচ্ছে 1 নংয়ের বাম পক্ষ কী হচ্ছে এ অ্যাঙ্গেল এওডি যোগ হচ্ছে 2 নংয়ের বাম পক্ষ কী আছে বিওসি সমান 1 নংয়ের ডান পক্ষে কী আছে টুয়াইস অ্যাঙ্গেল এ বিডি, আর হচ্ছে 2 নংয়ের ডান পক্ষে টুয়াইস অ্যাঙ্গেল বিডিসি। তাহলে এখানে বা লিখে এওডি প্লাস অ্যাঙ্গেল বিওসি সমান 2 কোণ নিলাম অ্যাঙ্গেল এ বি ডি প্লাস অ্যাঙ্গেল বিডিসি, এটা লিখলাম। এবার দেখো এখানে এবিডি অ্যাঙ্গেল এবিডি এই কোণটা, আর হচ্ছে কি অ্যাঙ্গেল বিডিসি বিডিসি এই কোণটা আর এই কোণটা, এই যে বিপিডি বিপিডি এই ত্রিভুজের, যদি এই ত্রিভুজের ক্ষেত্রে বিপিডি ক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা, আর এদিকে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই পাশে আমাদের কিন্তু কোণটা বের করতে হচ্ছে কি বিপিসি এই কোণটা বের করতে বলছে। কোণটা হচ্ছে অ্যাঙ্গেল বিপিসি এই কোণটা। তাহলে এই কোণটা কিন্তু এই যে বিপিডি এই ত্রিভুজের কিন্তু এটা বহিস্থ কোণ। এবার কি হচ্ছে, এইটা একটা মধ্যে শিখেছিল বহিস্থ কোণটা কি হয়, কেন্দ্রস্থ বহিস্থ কোণটা কি হয়, কোন ত্রিভুজের বহিস্থ কোণের মান কি হয়, বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়। তাহলে হচ্ছে এই 2 কোণের সমষ্টি কিন্তু কি হবে, এই অ্যাঙ্গেল টুয়াইস অ্যাঙ্গেল বিপিসি এর সমান হবে। এটা তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। এটা তুমি মানে ইটা লিখতে পারো, এই যে এটা, কারণ
হচ্ছে কারণ হচ্ছে কোনো ত্রিভুজের এটা একটু লিখে দিতে পারো। কারণ কোনো ত্রিভুজের বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের মানের সমান। এটা লিখে দিতে পারো। এটা লিখলে পরে আর কোনো সমস্যা থাকবে না। এবারে নেক্সট পরেরটা বলছে একটি ত্রিভুজ এবিসি এর বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে হচ্ছে বিসি এর উপর ডি একটা বিন্দু হলে প্রমাণ করতে বলছে এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। এটা খুব সহজ আছে। এখানে প্রথমে আমাদের ছবিটা আঁকতে হবে। ছবিটা এইভাবে আঁকবে। ধরে 2 ছবিটা এখানে এইভাবে আঁকবে। তোমরা স্কেলটা খুব ভালো করে স্কেল দিয়ে ছবিটা আঁকবে। আচ্ছা, আমি আবার আঁকছি। এটা একটু হয়েছে একটু ধরো এই হচ্ছে একটা ত্রিভুজ, যে ত্রিভুজের কিন্তু একটা কোণ 90 ডিগ্রি, মানে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয় এবং এখানে এ বি সি ওরাও বলেছে বিতে হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে হচ্ছে আমি এখানে বিতে হচ্ছে 90 ডিগ্রি রাখতে হবে। এখানে বি হচ্ছে এবার তাহলে ডি বিন্দু এমন একটা বিন্দু যেটা হচ্ছে কি বিসি এর উপর অবস্থিত। যেখানে হচ্ছে বিসি এর উপর একটা বিন্দু ডি নিলাম। তাহলে হচ্ছে এ এবং ডি যোগ করলাম। এবং ডি যোগ করলে পরে তাহলে প্রমাণ করতে বলছে কি এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এখানে লিখবো, এখানে কি আছে, এখানে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি। সুতরাং লিখলাম, সুতরাং ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এটা লিখলাম সমকোণী ত্রিভুজ। কেন? কারণ হচ্ছে এবিসি ত্রিভুজের যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। এবার আরেকটু লিখবো, বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু। বাস, প্রমাণ করতে হবে কি এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণে যাবো তাহলে এখন। সুতরাং প্রমাণ ও এবার একটু অঙ্কন আছে, অঙ্কনটা লিখছি। অঙ্কন হচ্ছে এ ও ডি যোগ করা হলো। আচ্ছা, এ ও ডি যোগ করা হলো। তাহলে আসছি প্রমাণে। ত্রিভুজ এবিসি এর এই যে ত্রিভুজ এ বি সি এর এই যে বি কোণটা 90 ডিগ্রি। তাহলে হচ্ছে এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লিখতে পারবো আমি হচ্ছে পিথাগোরাস দিয়ে। তাহলে এর কী হবে, এসি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা লিখলাম হচ্ছে এই যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা আসলো। এবং ত্রিভুজ এবিডি এর এটাও কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটার ক্ষেত্রেও এই যে এ বি ডি এটার ক্ষেত্রে কী হবে, এডিটা হবে অতিভুজ। তাহলে কী হবে, এখানে এর ক্ষেত্রে
এটা কি হবে তাহলে এডি স্কোয়ার সমান সমান বলো কী হবে সমান সমান এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার হবে। এই যে এডি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার হবে। তাহলে হলো তাহলে এখানে আমরা উভয় পক্ষে আমরা বিসি স্কোয়ার যোগ করব। সুতরাং এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস এবিসি স্কোয়ার উভয় পক্ষে যোগ করলাম। তাহলে এই যে মানে বিসি স্কোয়ার আর এবি স্কোয়ারটা আমি একটু আলাদা করে লিখছি। তাহলে এখানে বিডি স্কোয়ারটা আগে লিখলাম প্লাস এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এটা লিখলাম। তাহলে এখানে এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার দেখো এখানে কিন্তু হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে কিন্তু এসি স্কোয়ার আছে। তাহলে আমি সেই মানটা এখানে পাঠিয়ে দেবো। তাহলে বিডি স্কোয়ার প্লাস হচ্ছে কি এসি স্কোয়ার এটা হচ্ছে 1 নং থেকে তাহলে এটা কী হবে সবগুলো এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এটা আসলো এটা কিন্তু বি। তাহলে এখানে প্রমাণ হয়ে গেলো। তাহলে দেখো তাহলে এটা খুব সুন্দর এক্সট্রা এইটাও করতে পারলে 3 নম্বর পাবে। এরপরে 12 দাগের অঙ্ক। 12 দাগে কি আছে এক্স ওয়াই জেড ত্রিভুজের এক্স ওয়াই জেড সমান 90 ডিগ্রি এক্স ওয়াই সমান 2√6 হলে পরে এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2। তাহলে সেক এক্স আর tan এক্সের মান বের করতে বলছে। ত্রিকোণমিতির এখানে এক্স ওয়াই জেড হচ্ছে একটি ত্রিভুজ বলা আছে। তাহলে আগে হচ্ছে 12 একের আগের ছবিটা আঁকো যে ত্রিভুজে হচ্ছে ওয়াইতে 90 ডিগ্রি কোণ বলা আছে। এবার এখানে এটা হচ্ছে ধরো এখানে হচ্ছে ওয়াই কারণ ওয়াইতে 90 ডিগ্রি কোণ বলা আছে। তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে আমাকে একটু লিখছি এক্স ওয়াই জেড কত বলা আছে 90 ডিগ্রি। এই যে এখানে যে কোণটা আছে 90 ডিগ্রি। আর কি বলছে এক্স ওয়াই কত বলছে এক্স ওয়াই বলছে 2√6। এই যে এক্স ওয়াই 2√6 আমি একটু লিখলাম 2√6। আর কি বলছে এক্স জেড মাইনাস ওয়াই জেড 2। তাহলে সেক এক্স মাইনাস tan এক্স। এবার এখানে একটা বিষয় মনে রাখতে লাগবে সেটা হলো যখন হচ্ছে সেক এক্স মানে এই যে এক্সে যখন অ্যাঙ্গেল বের করতে লাগবে তাহলে এক্স এই যে অ্যাঙ্গেলের সঙ্গে এই যে এটা থাকবে কী হবে এটা হয়ে যাবে মানে ভূমি হয়ে যাবে আর এটা হয়ে যাবে লম্ব। এইটুকু একটু মনে রাখলে হয়ে যাবে। যদি একটু লিখি আর কি এখানে যখন অ্যাঙ্গেল থাকবে আর কি এক্সের সাপেক্ষে তখন এটা হবে ভূমি আর এটা হবে লম্ব। এটা একটু মনে রাখতে লাগবে। আবার যখন এইখানে শুধু এক্স দিয়ে করতে বলছে মানে এক্স অ্যাঙ্গেলেই করতে বলছে এই অ্যাঙ্গেলে করতে বলে নেই। তাহলে যখন হচ্ছে এক্স অ্যাঙ্গেলে আমরা সাধারণত কি জানি সাধারণত হচ্ছে এই অ্যাঙ্গেলে আমরা ত্রিকোণমিতি এই অ্যাঙ্গেল দিয়ে যখন আমরা হচ্ছে tan থিটা sin থিটা মান বের করি তখন কী করি এইটাকে ধরি ভূমি এটাকে বলি লম্ব। কিন্তু এখানে হচ্ছে এক্সে হচ্ছে এক্সে অ্যাঙ্গেল বের করতে বলছে সেক অফ এক্স অর্থাৎ এক্সে অ্যাঙ্গেল বের করতে বলছে। তাহলে এখানে যখন কী করবো মানে অ্যাঙ্গেল ধরবো তখন হচ্ছে এটা কি হয়ে যাবে ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে সেক এক্স কি হচ্ছে মানে অতিভুজ বাই ভূমি সেক থিটা। তাহলে এখানে অতিভুজ আর এইটার উল্টা হচ্ছে 90 ডিগ্রি কোনটার উল্টো হচ্ছে কী হবে অবশ্যই অতিভুজ এটা অতিভুজ। তাহলে এখানে অতিভুজ বাই ভূমি অতিভুজ ভূমি তাহলে এক্স জেড বাই হচ্ছে ভূমি কী হচ্ছে এক্স ওয়াই অর্থাৎ সেক এক্স হচ্ছে অতিভুজ বাই ভূমি আর হচ্ছে tan এক্স কি লম্ব বাই ভূমি। এবার লম্ব কী হচ্ছে লম্ব হচ্ছে ওয়াই জেড এই যে এটা লম্ব ওয়াই জেড বাই ভূমি হচ্ছে এক্স ওয়াই। তাহলে লম্ব হচ্ছে ওয়াই জেড বাই কি ভূমি হচ্ছে এক্স ওয়াই। বাস এইটুকা
তাহলে এখানে এক্স ওয়াই আর এক্স ওয়াইয়ের মধ্যে দুইটা এক্সের মধ্যে একটা নেব, তাহলে এখানে এক্স জেড মাইনাস হচ্ছে ওয়াই জেড, এটা হলো। তাহলে এখান থেকে দেখা হচ্ছে এক্স ওয়াইয়ের মান বলছে কত 2√6, তাহলে এখানে 2√6 বসালাম, আর এখানে এক্স জেড মাইনাস ওয়াই জেডের মান 2, তাহলে 2 কাটা গেল, তাহলে এখানে কত আসলো, তাহলে √1/√6, এটা হচ্ছে উত্তর লিখে দেবে, বাস হয়ে গেল। এবার এরপরের অঙ্কটা sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা বলা আছে 2√5, তাহলে sin থিটা মান বের করতে বলছে। লিখবে বারো দুই sec থিটা প্লাস tan থিটা সমান কত 2 + √5, তাহলে এখান থেকে কী করবে, আমরা একটা সূত্র জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত 1, তাহলে এখান থেকে sec থিটা প্লাস tan থিটা sec থিটা মাইনাস tan থিটা সূত্র দেওয়া যায় সমান 1, তাহলে এখানে sec থিটা প্লাস tan থিটা যায় কী বসাবো 2 + √3, যেখানে এখানে বসাবো 2 + √5, তাহলে এখানে কত আসলো sec থিটা মাইনাস tan থিটা সমান কত 1, এখান থেকে কী বসাবো, এখান থেকে সুতরাং sec থিটা প্লাস tan না sec থিটা মাইনাস এই যেটা sec থিটা মাইনাস tan থিটা কত আসলো, তাহলে 1/2 + √5, তাহলে আমরা এটাকে 1/2 + √5কে কী করবো, এবার হরণ নিরসন করবো, তাহলে sec থিটা মাইনাস tan থিটা, তাহলে sec থিটা মাইনাস tan থিটা, তাহলে কী করবো, এখানে কত আসছিল, এখানে আসছিল হচ্ছে 1/2 + √5, তাহলে 1/2 - √5 দিয়ে উপর নিচে গুণ করে দেবো, তাহলে 2 + √5 ছিল, তাহলে এটাকে কী করবো 2 - √5 দিয়ে উপর নিচে গুণ করে দেবো, তাহলে এখানে 1 ছিল, এই যে এখানে 2 - √5 দিয়ে গুণ করলাম 1কে, তাহলে এবার এখানে সূত্র দিব a + b - b কত √2 তার হোল স্কয়ার, না এই হচ্ছে 2 তার স্কয়ার, আর b কত √5 তার হোল স্কয়ার, আর এখানে হচ্ছে 2 - √5 গেল। এবার এখানে সমান 2 - √5, 2 স্কয়ার মানে কত 4, আর হচ্ছে √5 তার স্কয়ার কত 5, তাহলে এখানে কী লিখবো, তাহলে 5 থেকে 4 গেলে কত হবে -1, আর এখানে √5, তাহলে কী হবে -1 দিয়ে উপরে গুণ করব, তাহলে কী হবে, এখানে মাইনাস দিয়ে 2কে গুণ করবে -2 মাইনাসে মাইনাসে মানে প্লাস √5, তাহলে কত আসলো -2 + √5, তাহলে এখান থেকে আমরা কী পেয়ে গেলাম sec থিটা মাইনাস tan থিটা, এটা হচ্ছে নম্বর 2 নম্বর। আর আগে কী পেয়ে গেছিলাম, আগে sec থিটা প্লাস tan থিটা শুরুতে দেওয়া ছিল, সুতরাং 1+2 করে পাই, তাহলে আমি লিখব sec থিটা প্লাস tan থিটা প্লাস sec থিটা মাইনাস tan থিটা সমান একে কী ছিল 2 + √5, আর হচ্ছে এখানে 2 নম্বরে কী আছে এখানে -2 + √5, এই যে 1 নম্বর আর হচ্ছে 2 নম্বর যোগ করলাম, তাহলে এখানে tan থিটা প্লাস tan থিটা কাটা গেল, আর এখানে তাহলে কী আসলো, তাহলে sec থিটা একটা 2টা sec থিটা কটা আসলো 2টা sec থিটা, তাহলে আমি কী লিখবো, 2টা sec থিটা 2 sec থিটা সমান এখানে 2 + √5, এখানে প্লাসে মাইনাসে মাইনাস -2, আর এখানে প্লাসে মাইনাসে প্লাসে পাশে প্লাস কত হলো √5, এবার এখানে +2 - 2 কাটা গেল, তাহলে এখানে কত আসলো √5 2 √5 আসলো, তাহলে 2 sec থিটা, এখান থেকে sec থিটা সমান কী আসবে
2√5/2, 2 কাটা গেল, তাহলে sec থিটার মান কত পাইলাম √5। তাহলে sec থিটার মান যদি √5 পাই, তো সুতরাং cos থিটা কি আসবে, তাহলে এখানে হচ্ছে 1/√5 আসবে, উল্টে যাবে। আমাদের কিসের মান বের করতে হবে, সাইন থিটা। সুতরাং সাইন থিটা আমরা কি জানি, √1 - cos স্কয়ার থিটা। এটা একটু মনে রাখতে লাগবে, সূত্র আছে। কারণ হচ্ছে এই যেরকম সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এখান থেকে হচ্ছে সাইন স্কয়ার থিটা = 1 - cos স্কয়ার থিটা। এটা আমরা অনেক করেছি। সাইন থিটা সমান হচ্ছে কি √1 - cos স্কয়ার থিটা প্লাস এটা। তাহলে এখানে cos থিটার জায়গায় মান বসাবো, 1/√5 মান বসাবো, সমান 1/√5 তার হোল স্কয়ার বসালাম। তাহলে 1/√5 তার স্কয়ার মানে কত, 1/5। তাহলে √5 তার স্কয়ার করলে কত হবে, 5 হবে। এবার কি করতে হবে, লসাগু করতে হবে এখানে 5। তাহলে 5-এর থেকে 5 × 1 5 - 1 উপরে তুলে কত হবে, তাহলে হচ্ছে 5, আর এখানে 5 - 1 4। তাহলে রুটটা হচ্ছে আবার সেপারেট করবো উপর নিচে। তাহলে এখানে কত, √4 মানে কত হচ্ছে 2/√5 বাস। তাহলে কত আসলো, সাইন থিটা সমান কত, 2/√5। এটাই হচ্ছে উত্তর। অঙ্কটা একটু ভালো করে করবে। এর পরের অঙ্কটা, এর পরের অঙ্কটা দেখো কি বলা আছে। পরের অঙ্কটা আছে 1 + tan থিটা প্লাস sec থিটা ইন্টু 1 + cot থিটা মাইনাস cosec থিটা সমান 2 হবে। তাহলে অঙ্কটা করছি। নাম্বার 12-3, 1 প্লাস, আচ্ছা LHS লিখলাম, LHS সমান 1 + tan থিটা প্লাস sec থিটা ইন্টু 1 + cot থিটা মাইনাস tan cosec থিটা। এটা সমান কত আছে, 2। তাহলে আমি এখান থেকে 1 + tan থিটা মানে কি সাইন থিটা বাই cos থিটা প্লাস sec থিটা মানে 1/cos থিটা, আর এখানে 1 + cot থিটা মানে cot থিটা মানে cos থিটা বাই সাইন থিটা মাইনাস 1 cosec থিটা মানে 1/sin থিটা। আমরা কী করবো, লসাগু করবো। এই যে cos থিটা sin থিটা, এখানে কি থাকবে, শুধু cos থিটা হবে নিচে লসাগু। তাহলে cos থিটার সঙ্গে 1 গুণ হবে cos থিটা, উপরে যা আছে তাই থাকবে sin থিটা প্লাস 1। আর এখানে কী করবো, এখানে sin থিটা, এখানে কী হবে, sin থিটা আসবে প্লাস cos থিটা মাইনাস 1। এবার দেখো এখানে একই আছে, cos থিটা প্লাস sin থিটা, cos থিটা প্লাস sin থিটা। তাহলে এখানে হোল স্কয়ার সূত্র দেবো, a + b ইন্টু a - b। এই যে এটা মিলে হচ্ছে a ধরবো, আর এটা মিলে a ধরবো, আর হচ্ছে 1কে b ধরবো, আর হচ্ছে তাহলে cos থিটা প্লাস sin থিটা তার হোল স্কয়ার, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 স্কয়ার, cos থিটা গুণন sin থিটা, cos থিটা sin থিটা লিখলাম। কি লিখতে হবে, cos থিটা sin থিটা, cos থিটা sin থিটা। তাহলে আমরা কি লিখবো, তাহলে এখানে cos থিটা sin থিটা cos থিটা sin থিটা। তাহলে এবার এখানে আবার সূত্র দিব, a + b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2b + b স্কয়ার। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা
সাইন থিটা মাইনাস 1, তাহলে কস থিটা সাইন থিটা, এটা লিখলাম। এবার দেখো এখানে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে 1 হয়, এখানে 1 প্লাস 2 কস থিটা সাইন থিটা মাইনাস 1 কস থিটা সাইন থিটা। এখানে লিখবে যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এটা কিন্তু সূত্র, এই সূত্রটা মনে রাখতে লাগবে। তাহলে দেখো এখানে প্লাস 1 আর মাইনাস 1 কাটা গেল, তাহলে কী থাকলো এখানে 2 কস থিটা সাইন থিটা বাই কস থিটা সাইন থিটা, এটা থাকলো এখানে। তাহলে এই যে কস থিটার সঙ্গে কস থিটা কাটা গেলো, সাইন থিটা কত আসলো 2, এটাই কিন্তু আছে RHS-এ, তাহলে এটাই গেলো RHS, এখানে ছিল LHS, তাহলে প্রুফড, বাস হয়ে গেলো, প্রুফড হয়ে গেলো। এরপরের যে অঙ্কগুলো আছে এরপরের ভিডিওতে দিব। তোমরা সবাই আমার পাশে থাকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যারা বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলো, শেয়ার করতে বলো। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকো। গুড নাইট সবাইকে।